এক নম্বরে মেঘের মাঝে আল্লাহ আসমানের পানি দিয়া রিজেক দেন, আওলাদ দেন, সন্তান দেন, আওলাদ দেন, দৌলত দেন। আসমানের পানি দিয়া রিজেক দেন, সন্তান দেন। ওয়ুম দিদিকুম বি আমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ আসমানের পানি দিয়া আওলাদও দেন, দৌলতও দেন, রিজেকও দেন। যদি মানুষে আপনার কি আল্লাহ পাক পুইয়া রহস্য মেঘর হালত জানিলি তো যত মানুষ খেত জীবী আসলা ফয় ফসল করুন, বাগ বাগিচা করুন, আল্লাহরে না ডাকিয়া নাফরমানি হালতে তাকিয়া জরুরতের সময় পানি দিয়া আপনার ফসলও হইতা, গাছও হইতা, সন্তানও হইতা, সম্পদও হইতা। আল্লাহ আহকামুল হাকিমিন ডাকার জরুরত কিছু মানুষ হইতো না। পাক পরবর্তীকার আলমে আসমানের মধ্যে রাখি দিছেন, যার কারণে কেউ নিয়া ওলাদি দিন রাত খালি খান্দে, আল্লাহরে মানে আর আল্লাহর কাছে খান্দে, আল্লাহ বাল্লা আওলাদ না দিলে এগু খানা কুকড়াও দেও। নিয়া ওলা দিয়া আল্লাহ আল্লাহর কাছে হরামেশা আওলাদ খুঁজে, আওলাদ আসমানো ফানির মাঝে নিয়া ওলা দিয়া আল্লাহ কুশ করিয়া আওলাদ বাইতো করি সব সময় আল্লাহর কাছে খুঁজে। ঠিক বদল বুঝা থাকলো গরিবে আর গুরবতী দূর হইত, রুজি রোজগার পাইতো, অভাব অনটন মিটতো, যার কারণে খালি আল্লাহর কাছে খুঁজে। নানান নমুনায় খাকুতি মিনতি করে আল্লাহর কাছে খুঁজে। কেননা আল্লাহ আহকামুল হাকিমিন আমরা সবর মনোবিশ্বাস উফরে, আর আমরা রিজেক আওলাদ দৌলত রাখছেন উফরে। উপর আল্লাহ খুশ হইলে নিচওয়ালারে খুশি করে। তাই দুনিয়ার মানুষে আপনার কি গরিবে আপনার দৌলত পাওয়ার লাগি, নিয়া আওলাদ দিয়া আওলাদ পাওয়ার লাগি, আপনার ফল ফসল তরি তরকারি বাগ বাগিচা আল্লাহ বাগান আপনার রক্ষা করার লাগি, আল্লাহরে রাজি করতে গিয়া খাকুতি মিনতি করে, ভয়লা করে প্রশংসা, এর বাদে আপনার খাকুতি মিনতি, এর বাদে আল্লাহর কাছে সওয়াল করতে থাকে। ইহার তককে সবে মনে মনে ভাবে রিজেকও আমার হাত নাই, দৌলতও আমার হাত নাই, সন্তানও আমার হাত নাই, আমি আল্লাহর সৃষ্টির লাগি ব্যতিক্রম করতাম না। আল্লাহর সৃষ্টির অভিশাপে আমার সর্বস্ব এমনিই ধ্বংস, আমি এমনিই দুর্বল। আর আল্লাহর সৃষ্টিরে যদি কষ্ট দেই তাহলে আমার দুর্বলতা আল্লাহ আরো বাড়াই দিব। এর কারণে আল্লাহ যাতে মেঘর খবর লুকাইয়া রাখছে, যদি জানিলি তো মেঘ কোন সময় হইব তে এর আগে রেডি হয়ে দিত, তার জরুরত আদায় করবার লাগে, জানে না, যার কারণে খালি কুজার থাকে। ইহার তককে যখন মেঘ হয় মাঝে মধ্যে আপনার যখন মেঘ বন্ধ হয়ে যায়, জমিন ফাটি যায়, ফল যে সমুদ্র কৃষক ভালোভাবে ক্ষেত করে তার মনোবল বালা থাকে, ঠিক তার পরবর্তী সময়টা সুখ শান্তির থাকে। একজন কৃষিজীবী যদি কৃষকতা করার কারণে জমিন ফল ফসল উৎপন্ন ভালোভাবে হওয়ার কারণে কৃষকের মন জয় হয়, জীবন শান্তি হয়, তাহলে একজন প্রকৃত আল্লাহ শ্রমিক মানুষ, আল্লাহর বন্দেগী করনেওয়ালা জীবন যদি আল্লাহর বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করে, তার চেহারা খুশ হয়, মনোবল বেশ হয়, কবরও শান্তি হয়, মরণের পরে মানুষ তার দ্বারস্থ হয়। জীবনে যেমন দ্বারস্থ থাকে, মরি গেলেও মানুষ দ্বারস্থ হয়, ওসিলা ধরে তাদের ওসিলায় নিজের মনস্কামনারে পূরণ করে। পাক পরবর্তীকারে হায়াত দিছেন, লোকে মৌতেও দাহ্য করছেন। কেউর জন্ম নেওয়া লগে লগে মরি যাওয়া, আর কেউ 60, 70, 80, 100 বছর জীবন এই জমিনের মধ্যে ব্যবহার করা। দুনিয়ার জীবন নাইরের জীবন আসা এবং যাওয়া, নাইরির যেমন স্বাধীনতা নাই, একজন নাইরি যেমন আসে তার জীবনের নানার কি বলেন নাইরের স্বাধীনতা সময়ের কোনো নির্দিষ্টতা নাই, ঠিক তদ্রুপ হইয়া তাহলে মানুষ জীবনে আমাদেরও জীবনের কোনো নির্ভরতা নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন মউতটা কি, আখের যে জীবন আর মরণের পরে আল্লাহ যাতে ফরমাইরা মউতটা কি তোমরা বাগিয়া হই যাইবাই, যেখানেও যাইবাই মউতে তোমাদের অনিবার্য পাইবই। দুনিয়ার কোনো আসামি এক দেশের মধ্যে আমরা আসামি হইলে আর এক দেশের মধ্যে গিয়া প্রাণ বাঁচাইতে পারে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মরণটা কি তুমি যে দেশে যাও, যেখানেই যাও, যেভাবেই যাও, মরণটা কি বাঁচা কখন কোন অবস্থায় কোন জায়গায় তোমার পক্ষে সম্ভব নয়। যেনই যাইবাই অনই মরণে পাইব।
যেন যাইবাই অনই মরণ আছে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছে নিজা জা আজালু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত নির্ধারিত, যখন জান মৌতের সময় আইব, একটা মুহূর্ত না আগে মরবা না একটা মুহূর্ত বাদে। শাইরে ফরমাইছেন হায়াত লেখা হাত বাইরে মত লেখা ফায়, আর যার যেখানে মৌত লেখা সে সেখানে যায়। আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। পাক পরওয়ারদিগারে আলমে তার কুদরতের কলমের মাধ্যমে আমাদের জীবন লিখিয়ে রাখছে। যখন সেই জীবনের টাইম পূর্ণ হইব, কোনো ওসিলায়, কোনো হেলায়, কোনো ব্যবস্থায়, কোনো অবস্থায় একটা মুহূর্ত আর এই জমিনে থাকা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মানুষ যখন মরি যায় কি তার আরেক জীবন আরম্ভ হয়, তখন তোমরা মরনেওয়ালারে আপনার নেক কাম দিয়া স্মরণ করিও, তার জীবনের ভালো কাম দিয়া স্মরণ করিও। মানুষ মরণের সঙ্গে সঙ্গে বিপদের ঘরের মধ্যে যায়। মানুষ যখন মরি যায় সঙ্গে সঙ্গে তার আপনার কি বলে বিপদ আরম্ভ হয়। এজন্য আহলে জমিনে তারে নেকি দিয়ে ইয়াদ করলে কিবা তো তার জীবনের বালা কাম দিয়ে ইয়াদ করলে কবর অবস্থার পরিবর্তন আল্লাহ ঘটায়। কোন মানুষ মরণের বাদে উজকুরু মাহাসিনা মাহতাকু, তুমি তাই ইয়াদ করো তোমার তার মুর্দগলরে মুর্দার জীবনের বালা খাম দিয়া, যেটা সে জীবনে বাদ করছে বর্জন করো, তার বাদ জীবনের আইপটা বাইর করিও না, গুনার কথাটা মানরে কইও না, গুনা দিয়া দুষ দিয়া বুল খাম দিয়া স্মরণ করিও না। যদি কোনো মুর্দারে স্মরণের ইচ্ছা হয় তাহলে তার জীবনের বালা খামটা স্মরণ করিয়া তারে ইয়াদ করো। মরনেওয়ালারে নেকি দিয়ে ইয়াদ করলে বা বালা খাম দিয়ে ইয়াদ করলে তার কবরের অবস্থা বালায় পরিবর্তন হয়। আর মরনেওয়ালা মরণের পরে যদি আহলে জমিনে তারে গুনাহ কিবা নাফরমানি দিয়ে ইয়াদ করে, ফলনা মানুষ এক সুর আসিল দুনিয়ার মানুষে শান্তি পাইলা, ফলনা এক ডাকাইত আসিল আজ দুনিয়ার মানুষে মরায় শান্তি পাইলা, ফলনা এক ইত্তর আসিল ওটা মরায় দুনিয়ার মানুষে শান্তি পাইলা। যদি লাগান তার বাদ খাম দিয়ে ইয়াদ করো, আহলে জমিনবাসী যখন কোনো মানুষকে গুনার খাম দিয়ে ইয়াদ করে তখন মানুষ কবর আজাব থাকলে আজাবর মাত্রারে আরো বালাই দেওয়া হয়, আরো বালাই দেওয়া হয়। আর যখন মানুষ মরার বাদে নেকি দি তারে স্মরণ করা হয়, তার জীবনের বালা খাম দি তারে স্মরণ করা হয়। আফসোস এক মানুষ আসিল বড় সুন্দর বিচার করত, এক মানুষ আসিল মুখর মাত্রা নাই বড় বালা আসলো, এক মানুষ মরছে যার ব্যবহারটা বড় বালা আসিল। যখন আহলে জমিনে মানুষরে নেকি দি ইয়াদ করে বা তার জীবনের কোনো নেকি দি ইয়াদ করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতে জুস মারে, কবরের আযাবরে আল্লাহ কি বলে আপনার তখফিফ করে, হালকা করে, কবরের হালতে আল্লাহ পরিবর্তন শান্তি দি করে। এর কারণে নবীজি ফরমাইছেন মানুষ মরণের বাদে তোমরা যারা মরি যাবা তারারে স্মরণ করিও তাদের জীবনের নেক আমল দিয়া। মানুষের জীবনের ইয়া থাকলো যার শেষ বালা তার সব বালা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার আমলের নির্ভর হইল শেষের উপরে। আস্তা জীবন বালা কাম করছো, মরতে বাদ ও বাদর হয়ে নির্ভর করে তোমার কবরের হালত আজাব। সারা জীবন বাদ করছে এমন মানুষ আছে, কিন্তু মরবার দুই একদিন 2-4 ঘন্টা আগে তাকে ইলা বালা খাম আরম্ভ করছে, সীমানা নাই। মরণের সময় তওবাও করছে, জিকিরও করছে, আপনার ফিকিরও করছে। এমত অবস্থায় আল্লাহ নাম লইয়া কলিমার সাথে জমিনতেই বিদায় পাইছে। সারা জীবন ভুল কাম করছিল, মরতে মৌত বড় বালা। যখন তার বালা হালতে মৌত হইছে নিশ্চয় আশা করা যায় কবরের অবস্থা তার ভালোই হবে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান, আল মাউতু জুসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিবি, মৌত এমন এক ব্যবস্থা যেটা দুস্তর সঙ্গে মিলাই দে, আশিকে তার মাসুকের সঙ্গে মিলাই দে, আপনার বন্দা বন্দেগি করনেওয়ালারে শান্তির সঙ্গে মিলাইয়া দে। এটার নাম হইল মৌত। মৌত ও পরিবর্তন অবস্থার নাম যেটায় সুখীরে দুঃখী বানায়, দুঃখীরে সুখী বানায়, গুনাহগারে আযাব দে,
নেককাররে শান্তি দে। মৌত তো ব্যবস্থার নাম, যেটাই আপনার সুখের দিন দুঃখে পরিবর্তন হয়, দুঃখের দিন আপনার সুখে পরিবর্তন হয়, সেটার নাম হইয়া থাকলো মৌত। আবার কেউ জীবনও সুখী, কবরও সুখী। দুনিয়া তো শান্তি আছিল, ভালো হালতে মৌত হইছে, মরণের পর কবর তার শান্তি। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই হালত থাকি খালি নাই। কেউর কবর জান্নাতের বাগিচা, আবার কেউর কবর জাহান্নামের গাড়া। যে মানুষ এই জমিন থাকি বিদায় নেওয়ার বাদে আহলে জমিনে তার প্রশংসা করে, যদি মুমিন হইয়া থাকে কবরের অবস্থা তার জান্নাতে বদলে। যে মানুষ মরণের পরে আহলে জমিনে তার আপনার কি দুর্নাম, বদনাম, বেআমলিয়াত ইয়াদ করিয়া লানত করে, যদিও এই মানুষ আমরা জানি মুসলমান, তবে তার কবর জাহান্নামের গাড়াগুলোর মধ্যে তাকি এক গাড়া বনে। এজন্য আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মৌতরে নির্ধারণ করছেন খেলে মনে দুনিয়ার নিজাম বহাল রাখার জন্য। চার জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। চারটা জিনিস এমন আছে, সূরাতুল লুকমানের আখেরও আয়াত করিমার মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, ইন্নাল্লাহা ইউনজিলুস সাআ। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন চারটা জিনিসের কথা, তার মাঝে একটা হইয়া থাকলো মেঘ কোন দিন কোন সময় কোন জায়গাত দিব, মেঘর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকাল ভিন্ন ভিন্ন যন্ত্রপাত মেশিন আদি বার হয়েছে, যার মাধ্যমে মাপ কাঠি করিয়া অনুমান করিয়া যন্ত্রের মাধ্যমে বিভাগীয় অফিসার হলে জানাই দেন আগামী অঘণ্টা বাদে অমুক এলাকাত অপরিমাণ মাত্রায় বৃষ্টি, জল বৃষ্টির সম্ভাবনা আছে। ফাইনাল দেনার সম্ভাবনা আছে। কোন সময় দেখা যায় তাদের যন্ত্রপাতর মাপকাঠি সঠিক হয়, কোন সময় বেঠিক হয়। পাক পরওয়ারদিগারে আলমে মেঘর রহস্য তার হাতের মাঝে রাখছেন, তার মাঝে কারণ আছে। আহলে জমিনে যখন গুনাহ করে, নাফরমানি করে, অর্থাৎ মুমিন মুসলমান যখন দুষ্কৃত গুনার কামে জড়িত, তখন পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে রিজেক রে বন্ধ করে দেন। সৃষ্টি জগতের জীবন রিজেক আসমান। মুমিন মুসলমানে গুনাহ করেন, সব জাতির রিজেক আল্লাহ আসমান বন্ধ করেন। আল্লাহর বান্দাগান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ আসমানের পানি দিয়া মরা জমিনকে জীবন দিন, কঠিন জমিনকে নরম করুন, যার কারণে এই জমিনের মধ্যে ফল ফসল, তরুলতা, গাছ পাতা সবকিছুই জমিনের মধ্যে জন্ম নেয়, ফুটে। আসমান তাকে যদি আল্লাহ মেঘ দেন না, তাহলে জমিন আল্লাহর রিজেক বন্ধ, রিজেক মিলে না। আসমানের মেঘের মাধ্যমে মরা জমিন দিয়ে আল্লাহ জীবন দেন, জান দেন, ফল ফসল ধরে, তরি তরকারি ধরে। মানুষে গুনাহ করে, গরু ছাগলের রিজেক বন, জমিনও ঘাস নাই। মানুষে দুষ করে, আপনার কীট পতঙ্গের খানি নাই, সব বন্ধ, গাছপালায় গোটা দেয় না, জমিনও ঘাস হয় না, আপনার ফল ফসল হয় না, তরি তরকারি হয় না। মানব দানব কীট পতঙ্গ সরার খানি আসমানও। মেঘের মাধ্যমে জমিনের মধ্যে ফসল হয়। এর কারণে মানুষে যখন গুনাহ করে, দুষ করে, নাফরমানি করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে রিজেক রে বন্ধ করে দেন। সন্তান আদি দুষ করলে বাবার নির্দেশে মাইয়ে আপনার কি বলে হান্ডিত চাউল দেওয়া, সবজি রান্দা কমাই দেন। যখন সন্তানে নাফরমানি করে, বাবাই জানাই এই নাফরমান ছেলেটার খাদ্য আমার হান্ডিতে রানবে না। এক দুই টাইম মাইয়ে লুকাইয়া দিলে বাবে যখন চোখ লাল করেন, সঙ্গে সঙ্গে মায়ের চামচ বন্ধ, আর না দেওয়া হয় না। ঠিক তদ্রুপ যখন জমিনের কোনো মানুষে নাফরমানি করে, আল্লাহ আসমান ও পানি বন্ধ করে দেন। তার লাগি যত সময় পর্যন্ত এই জমিনবাসী তওবা করে না, অত সময় মেঘে গুড় করে এই এলাকাত দেয় না, বাতাসে আর এক এলাকাত নে গিয়া। ও দেখলাম মেঘ আইসে বিস্কুটের জমিনের উপরে খুব মেঘে শাখা বান্ধিছে, মনে কেউ ফুড়ি যাব, বউ ফুড়ি যাব, আস্তা দিন আন্দায়, মানে খালি সব কিছু সেমটিতরা মেঘ আইব, আসমান আন্দায়। আইস তো দিলও না, শাখা নিল বি উড়াইয়া, খাইল নাই,
ফরুও না, ই মাসু আর মেঘ নাই গেল খানো। অনু সামান্য আগে দেখা গেল মেঘর শাখা উড়ে যন্ত্রপাতে মাফিয়াও হইল বিস্কুটের জমিন মেঘ হইব তুলা বাদে। দেখা গেল মেঘে দূর করছে কিন্তু বাতাসে উড়াইয়া এলাকা তাই হরাইয়া নিছে। এলাকার পুষ্কুণ্ডির মধ্যে কি পিসারির মধ্যে জল নাই, খাল নদী বিল শুকনা পানি নাই, তারা পাম্প টিউবওয়েলও পানি নাই, জমিনের মধ্যে গাছ নাই, গাছের মাঝে ফুল নাই, গাছের মাঝে ফসল নাই, রুটি তরকারি কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই। যখন ও জমিনের মানুষে ফিরিয়া খান্দে আল্লাহরে ডরায় তওবা করে আল্লাহর কাছে খান্দে, তখন আর যন্ত্রপাতির আপনার মাফ কাটি কিচ্ছু করা লাগে না। তওবার বাদে রহমত নাজিল আল্লাহ মেঘ হঠাৎ করি গুরগার কিচ্ছু নাই, অটোমেটিক হঠাৎ করি দেহ জলি দিয়ে একবারে খালবিল বরিয়া দিলেছে। কোন জিনিসে করছে? রিজেক আল্লাহর রাতে, এজন্য আল্লাহর রাতে আসমান ভানি বন করেন জমি আহলে জমিনে তওবা করে আল্লাহর রহমতর ভানি আল্লাহ যখন ইচ্ছা ফিরিয়া দান করেন। যার কারণে মেঘর লগের সম্পর্ক, রিজেকর লগের সম্পর্ক আল্লাহ ছাড়া কেউ নাই। 2 নম্বর হইয়া থাকলো যে জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা হইল আপনার কি বলে আমরা রিজেক। বাজারটা কি ভালো মাছ সবজি আনছেন, তুলা বাদে খাইতা গেছলা বাগানিত লাগাবাড়ি হিতা মিনত করে খাওয়াই দিয়েছেন, খাইছেন নি আপনারা নাতা? আপনি আনছেন, আপনি খাইতা খুব মনোবল, আইজ আল্লাহ খাওয়াইতে খাইমু আনছি। মাগুর মাছে খালাই দিলে এখানো করিয়া রান্ধ হইব, খুব খাইমু। রেডি হইতে হইতে গেছলাই বাগানিত তুলা কোনো খানো এমত অবস্থায় হিবাগনি মানুষে মিনত করে খাওয়াই দিছে। খাওয়ার বাদে আর রুচি রয়েছে নি খাইবানি? আপনি নু আনলা খাইতা করি ওটার লাগি সেই ফরমাইছেন হায়াত লেখা হাতে ও ভাই মত লেখা পাই, আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। রিজেক তো বুঝবাইলাম আল্লাহ রাতো কিতা দি খাওয়াইতা, কোন জায়গাত খাওয়াইতা, খারে দি খাওয়াইতা তাই জানো। 3 নম্বর যেটা হইয়া থাকলো সেটা হইয়া থাকলো কি বলে মৌত খানো হইব, কোন সময় হইব, কিভাবে হইব, মৌতর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া মনের মাঝে বল আছে, আবার চুল দাড়ি রাখিছে না, মনে হয় আরো 20-30 বছর বাঁচিম। এই মুহূর্ত হয়তো ওখান থেকে উঠিয়া গরো বসা সম্ভব হইতো না। বেটা গাড়ির ড্রাইভিংও ইয়ত ধরা, স্টারিংও ধরা, গাড়িও যা আখতা প্যাসেঞ্জারে সাইয়া দেখুন চাচা তো বিদায় হয়ে গেছেন গিয়া। বেশ আগর ঘটনা নাই, মাস দিন হইছে ভানিঘাটর অটো চালার, অটো ড্রাইভার বেটা প্যাসেঞ্জার লইয়া যা, অটোর স্টারিংও ধরা, গাড়ি চলে, বেটা নাই, বেটা নাই গেছে গিয়া। ঈদের নমাজও বিগত হামনার বছর ঈদের নমাজ ভরিয়া বেটায় কালেকশন দিয়া 3 লাখ, লাখে 3 লাখ দোয়া দুরুদ লইয়া গরো গিয়া নাই। ও ঈদের নমাজ তুলা বাদে জনজা মৌতর খবর জানছে না। আল্লাহর বন্দেগান কেউ আছে নমাজ ও সজিদার মধ্যে গেছে আল্লাহর তসবিহ করে সুবহানা রাব্বিয়াল আলা, সাবর খবর নাই, উঠে না সজ্জাত থাকি। জমাতর মানুষ ডাইনে বাবু সালাম ফিরাইয়া এই সজ্জাত থাকি উঠইন না, টেলা মারি দেখেন সাপ গেছেন কি নাই, নাই নো নাই। খায়া তৈয়া আপনার রুটা বাইর হইয়া গেছে গিয়া, এখন আপনার কি বলে নৌকা চলে না, এখন আর চলে না নৌকাইটা। এজন্য মৌতের খবর যেটা আছে, মৌতের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। খানো মরমু, কোন সময় মরমু, কোন অবস্থায় মরমু, যেটা কেউ জানে না। 4 নম্বর যেটা কেউ জানে না সেটা হইয়া তাগলো মায়ের বেটো সন্তান, ছেলে হইব না মেয়ে, 8 আঙ্গুইলা হইব না 10 আঙ্গুইলা, টেরা হইব না সুজা চৌকাল হইব, সেটার খবর জানে কে? আল্লাহ। দুনিয়ার জমিনও কিছু যন্ত্রপাত বার হইছে যেটাই আমার কোন সময় মাফিয়া মেঘর খবরও হয়, কোন সময় মাফিয়া মৌতর খবরও হয়, কোন সময় মাফিয়া রিজাকর খবরও হয়, কোন সময় মাফিয়া মায়ের পেটের সন্তানেরও খবর হয়। তে তো আল্লাহর কুরআন মিশা, তে তো কুরআন শরীফ মিশা। আল্লাহ কইছেন টাইম ছাড়া এই সাইডটা কেউ জানে না। মানে যখন যন্ত্রপাত দি মাফিয়া কইলাহে কোন সময় হয়ে যায়, তে তো আল্লাহর কালাম ঠিক না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গাফুরুর রহিম। হে আল্লাহর বান্দাগণ,
সঠিক তত্ত্বটা আল্লাহ ছাড়া এই চার জিনিসের কেউ জানে না। এই চাইরটার রহস্য লুকায়িত আল্লাহ রাখলো কেনে, দুনিয়ার সত্তা মানে জানে, ভিন্ন ভিন্ন অবস্থায় সব কিছু মানুষে জানে। এই চারটা আল্লাহ লুকাইয়া রাখলা, তার কারণটা কি? এক নম্বরে মেঘর মাঝে আল্লাহ আসমানের পানি দিয়া রিজেক দেন, আওলাদ দেন, সন্তান দেন, আওলাদ দেন, দৌলত দেন। আসমানের পানি দিয়া রিজেক দেন, সন্তান দেন। ওয়ুম দিদিকুম বি আমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ এই আসমানের পানি দিয়া আওলাদও দেন, দৌলতও দেন, রিজেকও দেন। যদি মানুষে আপনার কি আল্লাহ পাক পুইয়া রহস্য মেঘর হালত জানিলি তো যত মানুষ ক্ষেত জীবী আসলা ফয় ফসল করুন, বা বাগিচা করুন, আল্লাহরে না ডাকিয়া নাফরমানি হালতে তাকিয়া জরুরতের সময় পানি দিয়া আপনার ফসলও হইতা, গাছও হইতা, সন্তানও হইতা, সম্পদও হইতা। আল্লাহ কামুল হাকিমিন দেখার জরুরত কিছু মানুষ হইতো না। পাক পরবর্তীকার আলমে আসমানের মধ্যে রাখি দিছেন, যার কারণে কেউ নিয়া ওলাদি দিন যায় খালি খান্দে, আল্লাহরে মানে আর আল্লাহর কাছে খান্দে, আল্লাহ বাল্লা আওলাদ না দিলে এগু খানা কুকড়াও দেও। নিয়া ওলা দিয়া আল্লাহ আল্লাহর কাছে হরামেশা আওলাদ খুঁজে, আওলাদ আসমানো ফানির মাঝে নিয়া আওলাদ দিয়া আল্লাহ কুশ করিয়া আওলাদ বাইতো করি সব সময় আল্লাহর কাছে খুঁজে। ঠিক তদ্র বুঝা থাকলো গরিবে আর গুরবতী দূর হইতো, রুজি রোজগার পাইতো, অভাব অনটন মিটতো, যার কারণে খালি আল্লাহর কাছে খুঁজে। নানান নমুনায় খাকুতি মিনতি করে আল্লাহর কাছে খুঁজে। কেননা আল্লাহ কামুল হাকিমিন আমরা সবর মনোবিশ্বাস উভরে, আর আমরা রিজেক আওলাদ দৌলত রাখছই উভরে। উপর আল্লাহ খুশ হইলে নিচওয়ালারে খুশি করে। তাই দুনিয়ার মানুষে আপনার কি গরিবে আপনার দৌলত পাওয়ার লাগি, নিয়া আওলাদ দিয়া আওলাদ পাওয়ার লাগি, আপনার ফল ফসল তরি তরকারি বাগ বাগিচা আল্লাহ বাগান আপনার রক্ষা করার লাগি, আল্লাহরে রাজি করতে গিয়া খাকুতি মিনতি করে, ভয়লা করে প্রশংসা, এর বাদে আপনার খাকুতি মিনতি, এর বাদে আল্লাহর কাছে সওয়াল করতে থাকে। ইহা তককে সবে মনে মনে ভাবে রিজেকও আমার হাত নাই, দৌলতও আমার হাত নাই, সন্তানও আমার হাত নাই, আমি আল্লাহর সৃষ্টির লাগি ব্যতিক্রম করতাম না। আল্লাহর সৃষ্টির অভিশাপে আমার সর্বস্ব এমনিই ধ্বংস, আমি এমনিই দুর্বল। আর আল্লাহর সৃষ্টিরে যদি কষ্ট দেয় তাহলে আমার দুর্বলতা আল্লাহ আরো বাড়াই দিব। এর কারণে আল্লাহ যাতে মেঘর খবর লুকাইয়া রাখছে। যদি জানিলি তো মেঘ কোন সময় হইব, তে এর আগে রেডি হয়ে যেত, তার জরুরত আদায় করবার লাগে, জানে না, যার কারণে খালি কুজার থাকে। ইহা তককে যখন মেঘ হয় মাঝে মধ্যে আপনার যখন মেঘ বন্ধ হয়ে যায়, জমিন ফাটি যায়, ফল